আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির 15 পৃষ্ঠার সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছকটির উপরে বলা হয়েছে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার পরিকল্পনা। এরপর এই স্লোগান ব্যবহার করে নিচের ছকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করার পরিকল্পনা তৈরি করি। এই ছকটিতে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার পরিকল্পনায় কি করব, কখন করব, কতবার করব, এই পরিকল্পনাগুলো দিয়ে আমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি হচ্ছে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার পরিকল্পনায় কি করব। পরিবারের সদস্যদের মধ্যে সুষম খাদ্য বিষয়ে আলোচনা করা। আলোচনাটি কখন করব? প্রতি মাসের প্রথম শুক্রবার। কতবার করব? বছরে 12 বার। এরপর বন্ধুদের সাথে জাঙ্ক ফুড পরিহারের ব্যাপারে আলোচনা করা। কখন করব? স্কুল বন্ধের দিন একসাথে ঘোরার সময়। কতবার করব? বছরে 10 থেকে 12 বার। এরপর সহপাঠীদের সাথে বিশুদ্ধ পানি পান প্রসঙ্গে আলোচনা করা। কখন করব? ক্লাস বিরতির সময়। কতবার করব? বছরে 11 থেকে 12 বার। এরপর প্রতিবেশীদের সাথে কোমল পানীয় বর্জন বিষয়ে আলোচনা করা। কখন করব? সামাজিক কোনো কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ পেলে। কতবার করব? বছরে 2 থেকে 3 বার। এরপর আত্মীয়দের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার বিষয়ে আলোচনা করা। কখন করব? ঘরোয়া বা পারিবারিক কোনো আনুষ্ঠানিক কাজে একত্রিত হলে। কতবার করব? বছরে 3 থেকে 4 বার। আমরা এখানে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার পরিকল্পনা দিয়ে এই ছকটিকে পূরণ করে ফেললাম। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।